ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনে জনতার খবর নিয়ে জনতার টিম ব্রাহ্মণবাড়িয়া অলি গলি প্রত্যেকটা কেন্দ্র ঘুরেছে, ঘুরে ঘুরে বিস্তারিত যা তথ্য পেয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছে। এলাকার মুরব্বী এবং বিশিষ্ট ব্যক্তিরা হয়তো দূর দূরান্ত থেকে এসেছেন, তা ওনাদের একটুখানি অনুভূতি নেওয়ার চেষ্টা করবো এবং ওনারা আজকে যে ভোট প্রয়োগ করেছেন তারা কতটুকু আশাবাদী যে সন্তুষ্ট হয়েছেন ভোট দিয়ে। আপনি কি বলেন? ইনশাল্লাহ সর্বপ্রথম সৃষ্টিকর্তার কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি যে সুন্দর একটা পরিবেশ, একটা ভোট হচ্ছে। আমরা এখনো দেখতেছি যে এখানে কোনো বিশৃঙ্খলা নাই, কোনো হই হুল্লা নাই, সিরিয়াল ভাবে যার যার সিরিয়াল অনুযায়ী সে ভোট দিয়ে যাচ্ছে। আমিও কিছুক্ষণ আগে ভোট দিয়ে আসলাম, দেখলাম যে খুব সুন্দর পরিবেশ এবং না স্বাচ্ছন্দ্যে আমার ভোটটা আমি দিছি এবং সেই হিসাবে এখানের পরিবেশটা দেখতেছি যে মোটামুটি মনে হচ্ছে যে ভোটারের উপস্থিতি মোটামুটি ভালো। আমি অলরেডি যে দায়িত্বে আছে ওনাকে জিজ্ঞেস করলাম যে কিরকম ভোট কাস্ট হয়েছে। উনি আমাকে দেখালেন যে 527টা ভোটের ভিতরে 130টা অলরেডি ভোট দেওয়া মানে সন্তোষজনক। ওই হিসাবে দেখা যায় যে 25 থেকে 30% ভোট কাস্ট হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। এই ব্যাপারে একটু কথা বলতেছি, আমার বিশিষ্ট একজন ব্যবসায়ী আছেন, আপনি ভোট দিয়েছেন, আপনার কাছে কেমন লাগে? জি আলহামদুলিল্লাহ, আমি আমার নিজের ভোট দিয়েছি। আমার ব্রাহ্মণবাড়িয়া বিভারের সেন্টারে ভোট পড়ছিল, বিভারের স্কুল আমি ভোট দিয়ে আসছি। ইনশাল্লাহ এখানে যে এখানে আইসা, এটা হলো মেড্ডা স্কুল সেন্টার, এখানে আইসা যেভাবে সুন্দর পরিবেশ পাইছি ওইখানেও ঠিক তদ্রুপ পরিবেশে আমরা ভোট দিছি। তবে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ একটা সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং ভালো পার্সেন্টেজ কাস্ট হবে। হ্যাঁ, এটা আমরা আশা করি। আলহামদুলিল্লাহ ভোট খুব সুষ্ঠুভাবে হয়েছে, সুন্দরভাবে ভোট হইতেছে। আমাদের পশ্চিম মেড্ডা শরীফপুরের এবং সব মেড্ডার সেন্টার, এটার মধ্যে কোনো ইয়ে নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ, খুব সুন্দরভাবে ভোট হইতেছে। ইনশাল্লাহ ভালোভাবে ভোট কাস্ট হইতেছে। আমি ভোট দিয়ে গেছিলাম, আমি ভোট দিবে পরে, কিন্তু সুষ্ঠুভাবে ভোট। ধন্যবাদ। আমরা যতটুকু বিশ্বাস করি এখানে আজকের ভোট স্বতঃস্ফূর্ত হবে এবং এখন পর্যন্ত উনি যেটুকু বললেন যে 30% মতো 35% ভোট মতো কাস্ট হয়েছে, কিন্তু বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, অর্থাৎ 4:30 পর্যন্ত। এখন বাজে মাত্র 12টা বাজে। কিন্তু আশা করছি যে আমরা 100 তো কখনো হয় না, কিন্তু আশা করছি আমরা 80 অথবা 70 যদি হয় তাহলে আমাদের টার্গেট হয়তো ফিল আপ হয়ে যাবে। আশা করছি আশা করছি। পরিষ্কার আসছেন ভোট দিতে কিরকম লেগেছে আপনার? জি অনেক আনন্দ এবং ভালো লেগেছে। আমি আপনার বাইরে থেকে আসছি। আপনার পরিচয়টা একটু বলেন। আমি মোহাম্মদ এখলাসুর রহমান, আমার বাসা আপনার আলিয়া মাদ্রাসা, সিউপিএস আলিয়া মাদ্রাসায়। আপনি প্রবাসে থাকেন? জি আমি প্রবাসে থাকি। প্রবাসের থেকে কি ভোট দেওয়ার জন্যই চলে জি শুধু ভোট দেওয়ার জন্য রাতে আসছি। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি প্রবাস থেকে দেশের প্রেম নিয়ে ভোট দিতে আসছেন ব্রাহ্মণবাড়িয়ায়। তাই আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আপনার নামটা বলবেন? জি, আমার নাম মোহাম্মদ এখলাসুর রহমান। তারপর জনতার খবরের টিম আবার চলে গেল ব্রাহ্মণবাড়িয়া পশ্চিমেটা হুমায়ুন কবির বিদ্যানিকেতনে। ওখানে মহিলা কেন্দ্র আছে, সেই মহিলা কেন্দ্রের একটু খবরাখবর নিয়েছে, বিস্তারিত জানার চেষ্টা করেছে কিভাবে ভোট হচ্ছে, সার্বিক পরিস্থিতি কেমন। আপনি ভালো আছেন? ভালো আছি। সোহেল ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি তো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার 1 নং ওয়ার্ডের মহিলা কেন্দ্রের দায়িত্বে আছেন। এই মহিলা কেন্দ্রের উপস্থিতিটা কেমন মনে হয় আপনার? ইনশাল্লাহ সকাল থেকে অনেক ভালো ছিল, এখন একটু কম আছে, আস্তে আস্তে বাড়তেছে। ইনশাল্লাহ ভোটার আছে মোটামুটি ভালো আছে। এখন আপনি কি এখানে এই পর্যন্ত কেউ কি জোরপূর্বক বা অপ্রীতিকর কোনো ঘটনা কি আপনি সম্মুখীন হয়েছেন? এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সুস্থভাবে ভোট হচ্ছে। ইনশাল্লাহ স্বাভাবিক আছে। তো আপনারা কতটুকু আশাবাদী ইনশাল্লাহ সাকসেস হবে? ইনশাল্লাহ নজরবিহীন একটা ইলেকশন আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ, সিকিউরিটি হিসেবে? ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। এটি ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় যে নির্বাচনী আমেজ চলছে তা দেখার চেষ্টা করেছি। নম্বর ওয়ার্ডের ভোট দিতে আসছেন। জি। ভোটের পরিস্থিতি কিরকম মনে করছেন? ভোটের পরিস্থিতি আল্লাহর রহমতে অনেক ভালো। সকাল থেকে এ পর্যন্ত অনেক ভোটারের আগমন ঘটছে। আর আমাদের এই 4 নং ওয়ার্ডের পুরুষ ভোটার মূলত এখানে, আর মহিলা ভোটার হলো মহিলা কলেজে। তো এই দুটা কেন্দ্রে বিশাল ভোটে জয়যুক্ত করবে। হ্যাঁ, ওনার সঙ্গে কথা বলে বোঝা গেল এখানে পরিস্থিতি ভালো, তবে তা তো একটু পরীক্ষা করতে হয়। জনতার খবরের টিম
ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করে একটি বুথ কেন্দ্র দেখতে পেল যে তারা কীভাবে ভোট দিচ্ছে, ভোট কাস্টিংয়ের পদ্ধতি কী, লাইনে যারা দাঁড়িয়েছে তারা কতটা স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছে এবং ভিতরের পরিবেশ কেমন তা জানার চেষ্টা করলো। এবং পোলিং অফিসারের সাথে কথা বলা হলো, কথা বলে জানা গেল না, নির্বাচনের পরিস্থিতি এখানে ভালো অবস্থান আছে এবং সঠিক পদ্ধতিতেই নিয়ম মেনে নির্বাচনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারপর সন্তুষ্ট হয়ে আমরা আবার খবরের টিম রওনা দিলাম আরেকটি কেন্দ্রে। মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়ার অলি গলি সব জায়গায় যেন আমরা ঘুরে বেড়াচ্ছি। আমাদের মূল কাজই হলো ঘুরে বেড়ানো। তারপর অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রবেশ করলাম। তারপরে আবার ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের ভিতর প্রবেশ করেছি। ওখানে যে যা দেখতে পেলাম, মহিলা কলেজের সেন্টারে, এই সেন্টারে কিছু বৌদিকে পেয়েছি, ওনারা ভোট দিয়েছেন এবং ওনাদের কাছে কি জানতে চাই কেমন লাগলো আজকে ভোটখানা দিয়ে? হ্যাঁ, মনে তৃপ্তি পাইছি। তৃপ্তি পাইছেন? হ্যাঁ। আপনার পছন্দের প্রার্থী হ্যাঁ, আমার পছন্দের প্রার্থী কারো কথাই আমি দেই না, আমার নিজে যেটা ভালো মনে হয়েছে, পছন্দ হয়েছে ওইটাই দিচ্ছি। ওটাই দিয়েছেন। আপনার কাছে কেমন লাগলো বলেন? খুব ভালো লেগেছে। আপনি কি এতদিন ভোট দিতে পেরেছিলেন? হ্যাঁ, না এর আগে 17 বছর কি ভোট দিতে পেরেছিলেন? দিয়েছেন, কিন্তু এবারও আরেকটা অনুভূতি পেয়েছেন। খুব সুন্দর, সুশৃঙ্খল। তো আপনারা কেমন ভোট দিলেন? আপনাদের কাছে কেমন মনে হয়? ভালো ভোট দিয়েছেন? আপনারা কি সবসময় ভোট দেন? গত বছর দিয়েছিলেন? সব সময় দিয়েছিলেন, এবারও ভোটটা দিয়েছেন। পছন্দের প্রার্থীকে দিতে পেরেছেন আপনারা? আমরা সব সময় ভোট দেই। আচ্ছা, ঠিক আছে। এখন পেয়েছি যারা কমন রেগুলার ভোট দিয়েছেন এমন কয়েকজন ভোটারকে পেয়েছি, ওনারা যে ভোটখানা দিয়েছেন আপনাদের পছন্দের প্রার্থীকে দিয়েছেন। আপনাদের রেজাল্টটা পছন্দের প্রার্থীরই হোক। এবং রামকানাই হাই একাডেমির সামনে এখানে যে ভোট কেন্দ্র আছে, সেই ভোট কেন্দ্রের উপস্থিতিটা কেমন? আপনি তো এখানে আছেন, দায়িত্বে আছেন এবং আপনি ভোটার স্লিপ দিচ্ছেন। আপনি কি মনে করেন এখানে ভোটার উপস্থিতিটা কেমন বলে আপনার কাছে মনে হয়? আপনারা তো এখানে স্লিপ দিয়ে যাচ্ছেন, অথবা ট্র্যাক রাখছেন কতটা ভোটার যাচ্ছে, আপনার কাছে কেমন মনে হয়? এখানে আমরা প্রথমে বলি, দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে, যেখানে মানুষ স্বাধীনভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে ঘর থেকে প্রত্যেকটা মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দের সাথে সকাল থেকে ভোট কেন্দ্রের মধ্যে এসে ভিড় করতেছে। যারা ভোটার স্লিপ পাচ্ছে না তাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি, যারা বাকি রয়েছে ভোটার আইডি কার্ড নিয়ে আসতেছে, আমরা অ্যাপসের মাধ্যমে তাদেরকে বের করে দিচ্ছি। টোটাল এলাকাতে আমাদের ভোটের একটা উৎসব চলতেছে। দীর্ঘদিন পরে এই নির্বাচনের উৎসব দেখে আমরা অনেক আনন্দিত। যতটুকু বিশ্বাস করি যে এখানে ওনারা স্লিপ দিচ্ছেন এবং যার যার নাম বের করছেন। আরেকটা সবচেয়ে নতুন একটি তথ্য পেলাম, সেটা ডিজিটাল পদ্ধতিতে ওনারা মোবাইল থেকে বের করে তার স্লিপটা অ্যাপস থেকে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু খুব হেল্পফুল হচ্ছে যারা ভোটার আছেন তাদের জন্য, তাই তো মামা? এখন আরেকটা আমরা জানি যে এখানে ব্রাহ্মণবাড়িয়াতে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে দানিশ শীষ এবং শাপলাকলির মধ্যে, কিন্তু এখন পর্যন্ত শাপলাকলির তেমন আমি আসলে লোকজনের উপস্থিতি খুব কম দেখতে পেরেছি এবং তাদের কাছে আমি বুঝতে পারছি না তারা কি নির্বাচন কতটুকু তারা অথবা দানিশ কতটুকু এগোচ্ছে সে বিচার করবে একমাত্র ভোটার। তারা অন্ধকারের শিল কাকে দিচ্ছে সেটা হচ্ছে দেখার অপেক্ষা রইলাম। তারপর আবার মোটরসাইকেল করে কান্দিপাড়ার দিকে ছুটে চলা। কান্দিপাড়া একটি বিখ্যাত প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলটিতে মহিলাদের কেন্দ্রে আছে, সেই কেন্দ্রে ঢুকলাম। আমার নাম সারেগান শিবলু, ঠিক আছে? আমি এই এলাকারই, ঠিক আছে, চাকরি করি। চাকরি করে দলে করি, ঠিক আছে? এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সুন্দর নির্বাচন হয়েছে। হ্যাঁ, এখানে কোনো সমস্যা নেই, আমাদের কেউরই সমস্যা নেই, সাধারণ মানুষ সুন্দরভাবে ভোট দিয়েছে। কান্দিপাড়ার ভিতরে সব জায়গায়? হ্যাঁ, সব জায়গায় কোনো ফেয়ার, মানে একেবারে ফেয়ার নির্বাচন। ভোট দিতে পেরে কি আপনি নিজেকে কিরকম মনে করছেন? ইনশাল্লাহ আমি খুশি, আনন্দিত, অনেক আনন্দিত। এবং ভোটের পরিবেশ কিরকম মনে হচ্ছে? হ্যাঁ, খুব ভালো, সব দিকটা সুন্দর করে দেওয়া হয়েছে, কোনো বিশৃঙ্খলা নাই, সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি ইনশাল্লাহ সব দিকটা খুশি, সবার জন্য দোয়া চাই, আপনারাও দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই কেন্দ্রের ভোটার? জি। আপনি কি ভোট দিয়েছিলেন? আপনার অবশ্যই। আপনি কি মনে করেন এই কেন্দ্রের পরিবেশটা কেমন? অনেক সুন্দর, অনেক সুন্দর, যা বলার মতো না। আমাদের ঈদের উৎসবের মতো লাগতেছে আজকে। প্রত্যেকটা জায়গায় শুনলাম এই কি মেসেজ দিচ্ছে, ঈদের উৎসব। মানে ঈদের উৎসব আমাদেরকে এখানে কেউ বলে না, আমরা নিজের থেকে এখানে দাঁড়িয়ে মানে সকল লোকরা দেখতেছি, মানে অনেক আনন্দ ফিল করতেছি। আপনি যে ইতিপূর্বে যে ভোট দিয়েছেন সেই ক্ষেত্রে কি এমন আন্দোলন পান নাই কখনো?
না এরকম কখনো পাই নাই। না। এখন আপনার পছন্দের প্রার্থীকে দিতে পেরেছেন হ্যাঁ, আপনি? অবশ্যই, হ্যাঁ। কেউ কোনো বাধা বিঘ্ন না, কেউ এরকম কারো কেউ- এমন ধরনের কিছু না, নাই? না, এরকম কেউই করে না। উনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ। জি, আমি আপনার এবার ভোটের অনুভূতিটা একটুখানি বলেন, আপনি কেমন লাগে? আমার অনুভূতি খুবই ভালো, আর আমি এবার হচ্ছে প্রথমবার নতুন ভোটার হয়েছি, আর এত শান্তশিষ্ট পরিবেশের মধ্যে ভোট দিতে পারে আমার খুবই ভালো লাগছে। আমরা আশাবাদী আমাদের পরিবেশ এখন যেরকম আছে, সুন্দর শান্ত, ঠিক যতক্ষণ পর্যন্ত ভোট চলবে ততক্ষণ পর্যন্ত এরকম শান্ত সুন্দর পরিবেশে সবাই ভোট দিতে পারবে। কান্দিপাড়া প্রাইমারি স্কুল থেকে রওনা দিলাম, তারপর দেখলাম আমাদের গতি থামিয়ে দিল একটি ট্রেনের জন্য অপেক্ষা করলাম। ট্রেন চলে যাওয়ার পর আবার রওনা দিয়ে আমরা গেলাম নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করলাম। ব্রাহ্মণবাড়িয়ার যতগুলো সেন্টার আমরা গিয়েছি, আপনারা তো দেখেছেন, আমরা প্রত্যেকটা সেন্টারে গিয়েছি, কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি কোনো প্রকার অপ্রীতি ঘটনা ঘটে কিনা। আপনারা পেজে যতটুকু দেখেছেন তার চেয়ে বেশি আমাদের কাছে আর কিছু নাই। খবরের পিছনের যে খবর আছে তাও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সার্বিক যে এতক্ষণ ঘুরলাম, আপনারা জাকির ভাই আপনার সঙ্গে একটু কথা বলি, আপনি কি কি দেখলেন এতক্ষণ পর্যন্ত, কেমন একটু সামারাইজ যদি করেন? ধন্যবাদ শরীফ মোহাম্মদ আনিস। আসলে ব্যাপার হয়েছে এই পর্যন্ত তো আমরা কমপক্ষে 10টি কেন্দ্র ঘুরেছি, সব জায়গায় দেখলাম যে সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট হচ্ছে। তবে আর কি বেশি ব্রাহ্মণবাড়িয়াতে শ্যামল ভাই বিশেষভাবে পছন্দ করে, যার ধরুন সবার ঊর্ধ্বে জনপ্রিয়তা, এই জন্য হয়তো অন্য কোনো প্রার্থীও নেই এখানে। সেই জায়গায় জোরালো স্ট্রং কোনো প্রার্থী নেই, এই জন্য সব জায়গায় সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে, উৎসবমুখরভাবে ভোট হচ্ছে। আমরা আশা করি আগামীতেও আমরা সারা দেশে এরকম সুষ্ঠু শৃঙ্খলভাবে ভোট হবে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ। এবার যতটুকু সিস্টেম চালু হয়েছে, যার ভোট সে দিবে, এই সিস্টেমটা যেন আজীবন থাকে আমাদের বাংলাদেশে, মানে প্রত্যেকটা ঘরে ঘরে যেন এমন চিন্তা ভাবনা করে থাকে যে কাউকে কোনো প্রেশার দেওয়া যাবে না, যার ভোট সে দিবে। এক ফ্যামিলিতে যদি 4 জন থাকে, 4 জন যেন 4টা দলের মত যদি হয় তাও 4টা দলের ভোট দিবে, অথবা এক দলের হলে এক দলের ভোট দিবে, কিন্তু কেউ কাউকে প্রেশারাইজ করবে না, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এমনটি আশা রেখে আজকের মতো আমাদের এই জনতার খবর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ।